আল্লাহ কাকে বলে? যিনি আমাকে বানাইছে। আল্লাহ কাকে বলে? আমাকে বানাইছে। গায়রুল্লাহ কারে বলে? যিনি আমাকে বানাই নাই। ঠিক কিনা? আসমান উঁচা, জমিন চওড়া, সব ঠিক, তবে আমাকে বানাই নাই। এজন্য আসমান জমিন কে আল্লাহ না গায়রুল্লাহ? বলে দেখা। পাহাড় পর্বত এগুলোকে আল্লাহ না গায়রুল্লাহ? চন্দ্র সূর্য এগুলোকে আল্লাহ না গায়রুল্লাহ? নবী ওলি এরা কি আল্লাহ না গায়রুল্লাহ? এরা কি আমাকে বানাইছে না তাদেরকেও আল্লাহ বানাইছে? হুঁশিয়ার। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত, বড় করে বলে না কি হয়েছে? চন্দ্র সূর্য, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই ও ভাই ও ভাই এদিকে আসেন, আমার বাবা দানকে একটা সিজদা করেন। অনেকে বলে না একটা করবো কেন, 1000 সিজদা করবো বাবা দানকে। তবে বাবা দানকে বলি দেন আমি বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমাকে একটু সবল জোয়ান বানাই দিতে বলেন। বলে এটা তো পারবে না। যেটা পারছে তারা সিজদা করতে পারি নাই, আর যে পারে না তাকে সিজদা করব। তুই আমাকে চিনোস, আমি ইমানদার, আমি জান দিতে পারি, মান দিতে পারি, আমি কোন বন্ধের দরবারে মাথা নত করতে পারি না। ঠিক কিনা করে বলুন না? আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা হাসিনা খালেদা আমলিগ বিএনপি সাবেক সরকার বর্তমান সরকার সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব, সিজদা করব, সিজদা করব। এটা উঠল না খাই, এটা আবুল বিড়ি খাবে না আইডিছেন নি? সিজদা করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট লাগে? চট্টগ্রাম টাউনে কি নাই? ভালো মন্দ সব আছে। এই টাউনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, যদি কোরআনের একটা কেন্দ্র না হইতো তাহলে আমরা হেদায়েতের ফটটা পাইতাম কিভাবে? মরা তো লাগবেই, যাওয়া তো লাগবেই। আগে যাইতো বুড়ো মানুষ, বেশি রুগী হইলে মারা যাইতো। এখন বুড়োর থেকে জোয়ান বেশি, কোনাকুনি বাড়ি গেছে, ডাকাতি বাড়ি গেছে, অ্যাক্সিডেন্ট বাড়ি গেছে। এটা কার অপরাধ? আমার। আমি ভুল করছি, মাওলা মাফ করে দাও। বাংলার মানুষকে তুমি শান্তির পথে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। এখানে একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার নাম হেদায়েতুল ইসলাম। আরেকটা মাদ্রাসা হয়েছে তাহফিজুল কোরআন আলীনগর। ওগো আল্লাহ, যেই ব্যক্তি যারা এই মাদ্রাসার খেদমত করতেছে তাদের প্রত্যেকটা কদমে কদমে তুমি ইবাদতের সওয়াব দান করো। যে সমস্ত ছাত্ররা পড়তেছে আল্লাহ তাদেরকে উম্মতের রাহবার হবার তৌফিক দান করো। চোরে টাকা নে, ডাকাইতে টাকা নে, সন্ত্রাসী টাকা নে, হাইজাকারে টাকা নে। ওগো আল্লাহ, আমি গাম জড়াইয়া টাকা কামাইছি, আমার টাকা এই লাইনে না যাক, আমি 10টা টাকা কোরআনের জন্য দেব। টাকা দিতে না পাইলেও অন্তত মুখে মাদ্রাসার পক্ষে কথা বলবো। ওগো আল্লাহ, আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় দেব। ওগুলো করতে না পাইলেও আমি আল্লাহর দরবারে, তোমার দরবারে মাদ্রাসার রক্ষার জন্য দোয়া করব। এগুলো কাজ করার জন্য, যে কোনো একটা করার জন্য কারা কারা রাজি আছেন? কার নিয়ত ভালো হাত তুলে বলুন। ওগো আল্লাহ, আমাদের এই নিয়তকে কবুল করিয়া নাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل رب زدني علما وقال النبي عليه الصلاة والسلام طلب العلم فريضة على كل مسلم وقال النبي عليه الصلاة والسلام إذا رأيتم الذين يطلبون العلم فرحبوهم أو كما قال النبي عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের সভা যারা করতেছে টাকা পয়সা দিয়েছে মেহনত করতেছে যারা আসে সময় দিয়ে বসতেছেন আমাদের এই মেহনতটা আল্লাহ পাক দয়া করে ইবাদত হিসেবে কবুল করুন এই মেহনতের বিনিময়ে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সামনের হায়াতটা উজ্জ্বল শান্তিময় দীর্ঘ ঈমানী হায়াত দান করুন এই মেহনতের বিনিময়ে আল্লাহ পাক প্রত্যেককে রুজি রোজগারে বরকত দান করুন ভিক্ষা করব না চুরি করব না বাটপারি করব না স্বাধীনভাবে চলার জন্য যত নিয়ামতের দরকার আয় আল্লাহ আমরা ভিক্ষা চাইতেছি তুমি মালিক আমাদেরকে ভিক্ষা দান করিয়া দাও একে অপরের কাছে ভিক্ষা করব কেন মালিক তো আল্লাহ আমরা মাহফিলে আইছি কি নিয়তে মাহফিলে আইছি কিছু তবরক নেব সঙ্গীত শুনব আমরা এক গ্রুপ হইয়া অপরকে জাহান্নামে পৌঁছাই দেব এই মাহফিলে আসার কোনো দরকার নেই আসছি তিনটা নিয়ত সত্য কথা শুনব বুঝার চেষ্টা করব সুযোগ হলে আমল করব এই তিন নিয়তে আসি বসেন 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবে দলিল হাদিস তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা সামান্য সময় এলমের মজলিসে বসো নিয়ত করবা সত্য কথা শুনবো বুঝার চেষ্টা করব সুযোগ হলে আমল করব এখন তো আমল চলতেছে না পরে আমল হবে এই তিন নিয়তের কারণে মজলিসে বসলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবে এখন একটা আমরা বুদ্ধি করব ঠিক আছে মাহফিলে বসলে যদি ভালো নিয়তে 60 বছরের থেকে বেশি সওয়াব হয় আজকে মাহফিলে যাব আগামী কাল থেকে নামাজ রোজা হজ যাকাত এগুলো পড়ব না যেহেতু 60 বছরের সওয়াব হয়ে গেছে আর নামাজের দরকার কি এই বুদ্ধি যদি করি মাইর হবে ডাবল কেন নামাজ রোজা হজ যাকাত এগুলো চাকরি করলে বোনাস পাওয়া যায় চাকরিতে দেখা নাই বোনাসে লাইন ধরবেন লাল ডেকের ভাত খাইতে হবে ঠিক কিনা ধরে বলুন কোন কাজ করাটা বড় না বুঝাটা বড় বুঝাটা আগে না নিয়ত করাটা আগে যে কোনো বৈধ কাজ
যে কোনো বৈধ কাজ পয়গাম্বরী তরিকায় করবেন, ইবাদত হয়ে যাবে। কোন হুজুর থাকলে রদ করতে বলেন, আমি জিজ্ঞাসা করব লেখাপড়া কোথায় করছে। পেশাব পায়খানা করা বৈধ, আল্লাহ বলছে পেশাব করি ফেলো, পায়খানা করি ফেলো, আটকায় রাখিও না, রোগ হবে। এই পেশাব পায়খানা সারা দুনিয়ায় করতেছে, এটা হাগন আর মতুন। ইমানদারে পেশাব পায়খানা করবে পয়গাম্বরী তরিকায়, ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না? ডুববার আগে একটা দোয়া, বাম পা দিয়ে ডুববো, পেশাব পায়খানা করিয়ে ডান পা দিয়ে বের হব, একটা দোয়া পড়ব। সারা দুনিয়া বলবে বাথরুম ব্যবহার করেছে, কেরামান কাতিবিন বলবে সুন্নতের ইবাদত করেছে। কোটি টাকা কামাইতে পারেন নাই, 100 টাকা কামান, অন্তত ফেটে ভাত খান, বাসি থাকলে কামাইবেন। আজকে 100 টাকা কামান, বড় ইবাদত করতে পারেন নাই, অন্তত বাথরুমটা নবীর তরিকায় করেন, আল্লাহ হজ করার তৌফিক দিব। ঠিক কিনা জোরে বলুন না? ভাত খাওয়া সবাই খাইতেছে, আমরা ভাত খাবো নবীর তরিকায়। নবীর 63 বছর হয়াতে 1 মিনিটও কি গুণ ছিল? 63 বছর হয়াত, এটা কি গুণের হয়াত না ইবাদতের হয়াত? তো নবীর 63 বছর যদি ইবাদত হয়, নবী খাওয়া দাওয়া করছেন, পেশাব পায়খানা করছেন, ঘুমাইছেন, বিবাহ শাদী করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ওই সহ 63 বছর ওগুলো যদি ইবাদত হয়, আমার এখানে ইবাদত হবে না কেন? নবীওয়ালা তরিকা নেন, পুরো হায়াত ইবাদত হবে। ঠিক কিনা জোরে বলুন না? ভাত খাওয়ার সময় 3টে ফাতিহা দিবেন, 3টে ফাতিহা। প্রথম লোকমা মুখে দেওয়ার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি ভুলে গেছেন কথা দিবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। খানার মধ্য দিয়া আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খানা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা। ফেটো পড়বে, লোকমায় লোকমায় ইবাদতের সওয়াব হবে। বড় ইবাদত পারো না, অন্তত এগুলো করো, আল্লাহ বড় ইবাদতের তৌফিক দিব। সবাই ঘুমাইতেছে বলদের মতো, আমরা ঘুমাবো পয়গাম্বরী তরিকায় ইবাদত। বাম পাশ বাম করণ হয়ে ঘুমাইলেও ঘুম হবে, শীত হয়ে ঘুমাইলেও ঘুম হবে, উপর হয়ে ঘুম হইলেও ঘুম হবে। কিন্তু আমি পয়গাম্বরী উম্মত হিসেবে, পয়গাম্বরী গোলাম হিসেবে আমি ধ্যান করাটা শুইব। একটা দোয়া পড়বো, উজু টুজু লাগবে না। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ধ্যান করাটা ঘুমটা আসে গেছে, এরপর উল্টি দেবেন, ফল্টি দেবেন, এমনকি লুঙ্গিও খুলি যাক, সারা রাত্রের ঘুম আল্লাহ সুন্নতের ইবাদত হিসেবে কবুল করবে। ফজরের নামাজের জন্য উঠতে পারেন নাই, নামাজও পড়েন নাই, এটা আলাদা হিসেব হবে, আলাদা বিচার হবে। তবে পয়গাম্বরী তরিকায় ঘুমাইছেন, ঘুমটাও সুন্নতর হবে। ঠিক কিনা জোরে বলুন না? পয়গাম্বরী তরিকা থাকলে ব্যবসা বাণিজ্য হালাল, ইবাদত। আমি চাকরি করি, ব্যবসা করি, গাড়ি চালাই, চাষবাস করি, বিদেশ করি, আমি নিয়ত করেছি আমার পরিবার যেন ভিক্ষা না করে, চুরি না করে, হালাল রুজি রোজগার করতেছি, পরিবার যেন হালাল খাইতে পারে। তেল না থাকলে গাড়ি চলে না, খাদ্য না থাকলে ইবাদত চলে না। তেল বেজার গাড়ি গের আয়, খাদ্য হারাম হইলে ইবাদত গের আয়। এই জন্য গাড়ির জন্য তেল লাগে, ইবাদতের জন্য খাদ্য লাগে। আমি হালাল রুজি করতেছি ইবাদত করার জন্য, এই নিয়তে করেন। হালাল রুজি করা ফরজ ইবাদত, হালাল রুজি করা ফরজ ইবাদত। যে হুজুর বলবে ব্যবসা করা, দোকানদারি করা, চাকরি করা, বিদেশ করা, এগুলো দুনিয়াদারি। যে হুজুর বলবে এটা হুজুর মৌলবী সামনে মূল শাক। পয়গাম্বর বলেছেন তলবুল কাসবিল হালাল
ফরিদাতুন আলা কুল্লি বাদা ফরিদা। হালাল রুজি করা এটা ফরজ, ইবাদতের পরে ফরজ। ইবাদত ফরজ, এর আগে ফরজ হালাল রুজি, তাহলে ইবাদত। ঠিক কিনা জোরে বলুন না। আমরা যে একটা দোয়া করি, অমুক সাহেব এগিয়ে চলো, আমরা আসি ভিজি ভিজি, এই দোয়াটা বাদ দেন। এটা শেষ করছে। তুমি ভিজি ভিজি থাকবা কেন? হে আল্লাহ পাক হাত পা দিছে, আল্লাহর জমিনে হাত পা মারছে, হে কোটিপতি। তুমি হাত পা মারো, আল্লাহ তোমাকে লাখপতি হইলেও বানাইব। অফরের ফিসি থাকে কেন? আল্লাহর ফিসি দাও। ঠিক কিনা জোরে বলুন না। অমুক সাহেব এগিয়ে চলো, আমরা আসি ফিসি ফিসি, ফিসি থাক বাঁকা। যে আল্লাহ তারা বানাইছে তারা দিতে পারে, তোমারও বানাইছে তোমারও দিতে পারে না? যারা মাদ্রাসায় পড়তেছে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়তেছে, তারা ভালো করে লেখাপড়া করুক, ফাইনাল পরীক্ষায় পাস করি আসুক, আমরা দোয়া করতেছি, আমিন বলেন। আর যারা যুব সমাজ আছেন, রুজি রোজগার করবেন, অমুক সাহেব এগিয়ে চলো, আমরা আসি ভিজি ভিজি, এটা বাদ দেন। নিজে হালাল একটা রুজির ব্যবস্থা করেন। আল্লাহ পাক কাউকে মাগনে লাগাইবে না, চুরি ডাকাতিতে লাগাইবে না। আল্লাহ পাক আপনাদেরকে উন্নতি দান করবে, আমিন বলেন। আর বৃদ্ধ মা বাপ যারা আছেন, চার দোকানে বসিয়া ফরের গিবন না করিয়া বাচ্চাদের জন্য দোয়া করেন। এই বাচ্চা 10টা টাকা আনি আপনার হাতে দিব, আপনি বলবেন যা তোর টাকা, আমি হাতে ভাইছি, খুশি হয়েছি, আমি এগুলো খাবো না আব্বু, তোমাকে আল্লাহ পাক আরো বরকত দান করুক। মক্কা শরীফের ইবাদত থেকে মা বাপের দোয়া বড়। ঠিক কিনা জোরে বলুন না। মা বাবার দোয়া বড়। বলো হুজুর আমার মা বাবা কাফের, বেঈমান, হিন্দু, সামার, কামার, দামার, ইহুদি, খ্রিস্টান, ঠিক আছে, তোমার মা বাবা যদি এমন বেঈমান হয়, এটা বিচার আলাদা, সাজা আলাদা। কিন্তু তোমাকে দুনিয়া দেখাইছে, তুমি সেবা করতে হবে ফরজ। ইসলাম দলের ধর্ম নয়, মানবতার ধর্ম। ঠিক কিনা জোরে বলুন না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী, মসজিদে ভাবে মুখে হাত দিয়ে বসে রয়েছে, চিন্তিত, পেরেশান। রাসূল দেখে ফেলেছে। হুজুর বললেন, মালি আরাকা ইয়া মুআয হাযিনান মাগমুমা। হে মুআয ইবনে জাবাল, তোমাকে এত পেরেশানি অবস্থায় দেখতেছি কেন? উনি জবাব দিলেন, লাজিমাতনি হুমুমুন ও গুমুমুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলিয়েন না, খরচ বাড়ি গেছে, আইয়ে কুলই না, ঘরে মুখ দেখাইতে পারি না, লজ্জা লাগে, সবাই উফুস, কি করবো হুজুর টের পাইতেছি না, এজন্য মুখে হাত দিয়ে বসে রয়েছি। হুজুর বললেন, আমি একটা দোয়া শিখে দিয়েছি তোমার, বাটফারি করো, চুরি করো, ডাকাতি করো বলে নাই, ভিক্ষা করো বলে নাই, বলতেছে আমি একটা দোয়া শিখে দিতেছি। ফরজ নামাজ শেষ হবে, দোয়াটা একবার পড়বা। 5 ওয়াক্ত নামাজ 5 ফরজ শেষ হবে, দোয়াটা 5 বার হবে। দোয়াটা কি আপনারা বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা ফরজ নামাজের পরে একবার পড়বা। আগামী 15 দিন আমার সাথে দেখা করবা না। 15 দিন পরে কি রেজাল্ট হলো আমার সাথে দেখা করি বলিও। বিদায় নিয়ে গেছে। 15 দিন গেল, 1 মাস গেল, 1.5 মাস গেল, দেখা নাই। 1.5 মাস পরে রাস্তার মধ্যে হঠাৎ দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই তো সালামের জন্য বসে রয়েছি, তোর বললাম 15 দিন পরে দেখা করিস। কয় মাস হলো? হুজুর যে দোয়া শিখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এত বরকত, এত টাকা, টাকা গুনতে গুনতে আপনার সাথে দেখা করার সুযোগ হয় না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ আছে নাকি মারা গেছে? দোয়া আছে নাকি নষ্ট হয়ে গেছে? আমরা দুর্বল, খুঁজতে জানি না। সবকিছুর মালিককে,
সরকার একটা চলে গেছে, নতুন সরকার আইছে, আমরা মনে করছি দেশ শান্তির দেশ হবে, অশান্তি বাড়ে গেছে। শান্তির মালিক কে? কোন সরকার, কোন দল, কোন পার্টি শান্তি দিতে পারবে না। সবাই বাধ্যতা শান্তি নিতে জানে, দিতে জানে না। ঠিক কিনা ধরে বলুন না? কাজে সবাই মিলিয়ে আল্লাহর কাছে যাইতে হবে, নাহলে গজব বাড়বে। ঠিক কিনা ধরে বলুন না? আল্লাহ চাইলে রাজাকে ফকির বানাইতে পারে, পারে না? এ বানাইছে না ফকির? ফকিরকে রাজা বানাইতে পারে, পারে না? বানাইছে না? ছিল বিচারক, হয়ে গেল আসামি। ছিল আসামি, হয়ে গেল বিচারক। তুইও খেলবি, আমিও খেলবো। ফাইনাল খেলার মালিককে হেন করবো, তেন করবো, বদা করবি বদা। ঠিক কিনা জোরে বলুন না? মালিককে। কষ্ট লাগে? কারো দোষ নাই, আমার দোষ। একজন চুরি করছে, চুরির টাকা দিয়ে বিরিয়ানি খাইছে, আল্লাহ তারা জাহান্নাম দিছে। আমার আর কাম নাই, হে চোর, ডাকাত, সন্ত্রাসী, হায়দাকার, বদমাস, মফত আমি জাহান্নামে যাওয়া লাগবে। আমার থেকে তো হে ভালো, হে তো খাইয়ে গেছে জাহান্নামে, আমি তো মফতে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলুন না? মানুষের গীবত করার কি দরকার? তুমি ভালো হও, অপর ভাই দেখুক, ফাইলে একটু বুঝাও। তোমাকে যে আল্লাহ বানাইছে, একই কুম্বানি তারও বানাইছে। এজন্য শিরিক করুক, বেদাত করুক, বেঈমান হোক, গালিগালাজ করা যাবে না। ইসলাম অসভ্যতার ধর্ম নয়, সভ্যতার ধর্ম। অমানবতার ধর্ম নয়, মানবতার ধর্ম। ঠিক কিনা জোরে বলুন না? আমার নবী আসছিলেন বেঈমানকে ইমানদার করার জন্য, জাহান্নামীকে বিয়স্তি করার জন্য। এটা আমার নবীর কাজ। আর আমি মাহফিলে গেলি, হে ওয়াহাবি, দাজ্জাল, কুকুর, বিড়াল, জাহান্নামী, যেগুলো আমি মৌলবি শুরু করলাম, পাঞ্জাবি লাগে নবীন নায়েব। চরিত্রের দিক দিয়ে দেখলে দেখা যায় আবু জেহেলের খালতো ভাই। ঠিক কিনা জোরে বলুন না? তুমি জাহান্নামের কন্ট্রাক্টর নেই। দোষ থাকলে দোষকে ঘৃণা করবেন, দোষী ব্যক্তিকে নয়। পাপকে ঘৃণা করবেন, পাপীকে নয়। গুনাহকে ঘৃণা করবেন, গুনাহগার ব্যক্তিকে নয়। কেননা ব্যক্তি সবাইকে বানাইছে কে? আল্লাহর বানানিতে বল নাই। এই জন্য ব্যক্তির বিরুদ্ধে বলবেন না। দোষ যেটা আছে এটাকে ঘৃণা করবেন, বুঝাইবেন। ঠিক কিনা? শিরিক করুক, বেদাত করুক, আপনি ভালো লাইনে থাকেন, হে দেখুক, হেদায়েত আসতে পারে। না হইলে ফাইলে বুঝেন, তা আপনার লাভ, বুঝাইলে সওয়াব। হে যদি বুঝি নে, তার লাভ। না বুঝলে হে জাহান্নামে যাবে, তোমার গতি নাই। তো গালিগালাজ করো, যত গুনাহগার হোক, যে কোনো মুহূর্তে আমার চেয়ে বড় নেককার হওয়ার যোগ্যতা আছে কিনা? এই জন্য গালিগালাজ করা হারাম, ঘৃণা করা হারাম। ব্যক্তিকে ঘৃণা করা যাবে না। ব্যক্তি বানাইছে আল্লাহ, আল্লাহর বানানিতে বল নাই। তার চরিত্র খারাপ, ওই জিনিসটা খারাপ। হে খারাপ হওয়াতে তোমার লাভ, তুমি বুঝাইও সওয়াব। হে বুঝি নিলে ভালো, নইলে হে ধরা পড়বে, তোমার অসুবিধা নাই। ঠিক কিনা জোরে বলুন না? কোন কাজ করাটা বড় না বুঝাটা বড়? বুঝি সুঝে কাজ করবেন, কম করলেও রেজাল্ট ভালো। না বুঝিয়ে কাজ করবেন, বেশি করলেও রেজাল্ট খারাপ। ঠিক নেই? তো কাজ করাটা বাহাদুরি নাকি বুঝাটা বাহাদুরি? চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, গরণ্যের ছগুণ, আরণ্যের নগুণ। সারাদিন মাটি কাটিয়ে 500 টাকা, আর ও দেখাই দিছে 5000 টাকা। হে কাটতে জানে, করার মধ্যে বড়। ও কেমনে কাটবে হেঁটে জানে, হে জানার মধ্যে বড়।
ঠিক কিনা জোরে বলুন না। গরণ্যের সগুণ আরণ্যের নগুণ। করা বড় না জানা বড়? জানা বড় না নিয়ত বড়? বৈধ কাজ নিয়ত ভালো হইলে ইবাদত, ঠিক কিনা? বৈধ কাজ নিয়ত ভালো হইলে ইবাদত। আপনারা মাহফিলে আইছেন, নিয়তটা আগে করেন, নিয়তটা আগে করেন। সত্য কথা শুনবো, বুঝার চেষ্টা করব, সুযোগ হলে আমল করব। নিয়তটা করছেন, যত কদমে আসবেন, যত সময় বসবেন, যত কদমে যাবেন, কদমে কদমে আল্লাহ পাক সওয়াব দান করবে। তিনি নিয়ত আগে, এরপরে বুঝা, কোন রাস্তাতে গেলে সংক্ষেপে হবে, কোন রাস্তাতে গেলে জ্ঞান কম হবে, বুঝিয়ে আসেন, এরপর আসি বসেন, ঠিক নেই? বলেন আমল বড় না এলম বড়? বলে না, এটা বলে না। করা বড় নাকি জানা বড়? করাকে আরবিতে বলা হয় আমল, জানাকে আরবিতে বলা হয় এলম। করা বড় নয়, জানা বড়। আমল বড় নয়, এলম বড়। বলেন আমল বড় না এলম বড়? এলম বড়। এলম মানে জানা। জানিয়া 2 রাকাত পড়বেন কবুল, না জানিয়া 2 কোটি রাকাত পড়বেন কবুল হবে না। তো নামাজ পড়াটা আগে নাকি জানাটা আগে? এলম বড়। আরেকটা কারণ, আমল হলো আমাদের গুণ, আমরা আমল করি, আমরা ছোট, আমলও ছোট। এলম হলো আল্লাহর গুণ, আল্লাহ অসীম, এলম অসীম, ঠিক নেই? আমল এটা আল্লাহর গুণ নয়, আল্লাহ আমল করে না। আল্লাহর উপরে আল্লাহ নাই, আমল করবে কি জন্য? আমরা আমল করা লাগে, যেহেতু উপরে আল্লাহ আছে, ঠিক নেই? আমরা ছোট, আমাদের গুণ আমল ছোট। আল্লাহ বড়, ওনার গুণ এলম বড়। আল্লাহ অসীম, এলম অসীম। দলিল কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন শরীফের মধ্যে আয়াত 6666 আয়াত। এর মধ্যে ছোট্ট একটা আয়াত নেন, সারা দুনিয়ার পানিগুলো কালি বানান, গাছ বাঁশ সবগুলোকে কলম বানান, কলম শেষ হবে, কালি শেষ হবে, ছোট্ট আয়াতের ব্যাখ্যা শেষ হবে না, ঠিক কিনা জোরে বলুন না। যেহেতু আল্লাহ অসীম, এলম অসীম। কষ্ট লাগে? কোরআন শরীফের একটা তাফসীর আছে, তাফসীরে হাদায়েকা যাতা বাহজা, নাম হলো তাফসীরে হাদায়েকা যাতা বাহজা। 500 খণ্ড, এক এক খণ্ড এত বড়, এত বড় বড় ভাতা, 500 খণ্ড। এক সেট যদি একটা ট্রাকের উপরে দেয়, ট্রাকে পারবে না। লেখছে কে? আমার মধ্যে 60 বছরই বন্দা। হয়াত এটা এত মূল্য, যত টানবেন লোভার মতো লম্বা হবে। যারা হয়াতকে মূল্য দিছে, 500 খণ্ডওয়ালা কিতাব লেখছে। আর আমরা হয়াতটা আবুল বিড়ি টানি টানি শেষ, ঠিক কিনা জোরে বলুন না। বোকামি করিয়েন না, ফাইনাল খেলা চলে যাচ্ছে। হয়াত এটা আর মিলবে না, কাজ করি নেন। আরেকটা তাফসীর, তাফসীরে ইবনে শাহিন, 1700 খণ্ড, 1700 খণ্ড। বন্দা ভালো কাজ করতে চাইলে 1700 খণ্ড কিতাব লিখতে পারে। আর আমি বড় হুজুর এখন পর্যন্ত খণ্ডগুলো গণে দেখতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন, আমিন। বলেন করা বড় না জানা বড়? আমল বড় না এলম বড়? আমল আমাদের গুণ, আমরা ছোট, আমল ছোট। এলম আল্লাহর গুণ, আল্লাহ বড়, এলম বড়, ঠিক নেই? আমলে সেরা ফেরেশতা, আমলে সেরা। তাদের মধ্যে গুণ নাই, শুধু আমল আমল আমল। আমলের মধ্যে সেরা ফেরেশতা। তবু মর্তবায় ছোড়ো, পজিশনে ছোড়ো। আমরা আমলে দুর্বল, অনেক গুণে তুনা করি,
তবু মর্তবায় বড় কেন? তারা আমলে বড়, বন্দার গুণ। আমরা এলম পাইছি আল্লাহর গুণ, এ কারণে মানব জাতি বড়। ঠিক কিনা জোরে বলুন না? ফেরেশতারা আমল করে অটোমেটিক। সিজন আসে গেলে গাছে ফল ধরে, মৌসুম আসে গেলে গাছে ফল ধরে, গাছও জানে না ফল দিয়ে ধরতেছে, অটোমেটিক। বন্দার আমল হইল অটোমেটিক নয়, মানুষের আমল হইল এলম দিয়া। এটা খারাপ আমি করতে পারি, তবে খারাপ হিসেবে বাদ দিলাম। এটা ভালো আমি করতে পারি, ভালো হিসেবে করলাম। এলম এলম দিয়া আমল এটা বড়, আর অটোমেটিক আমল এটা ছোট। তবে অটোমেটিক হওয়াতে বর্তমান কম, আমাদের আমল গণায় কম, কিন্তু এলম দিয়ে হওয়াতে দাম বেশি। ঠিক কিনা জোরে বলুন না? ফেরেশতা বড় না মানুষ বড়? বলো না কা? ফেরেশতারা মাসুম, গুনাহ করতে পারে না, এজন্য মাসুম, অটোমেটিক মাসুম। আমরা মাসুম নই, যেহেতু গুনাহ করতে পারি। তবে গুনাহ হয়ে যাবার পরে কিছু বান্দা আছে আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করে যে কান্নাকাটি করার পর আল্লাহ গুনাহ মাফ করে দেয়। ঠিক নেই? ওরা গুনাহ করতে পারে না, নাম হইল মাসুম। আমরা গুনাহ করি ফেলানোর পরে কান্নাকাটি করে মাফ করাইছি, আমাদের নাম মাগফুর। বলেন বলেন বলেন, মাগফুর। একটা মাগফুরকে এক পাল্লাতে রাখেন, কোটি মাসুম অন্য পাল্লায় রাখেন, কোটি মাসুম একটা মাগফুরের সমান হবে না। ঠিক কিনা জোরে বলুন না? এজন্য আমাদের দেশে বলা হয় মানুষ ভালো ফেরেশতার চেয়ে কোটি ফেরেশতার থেকে ভালো। মানুষ খারাপ ফাখানার ফোকা থেকে খারাপ। ফাখানার ফোকা, এদের জাহান্নাম নাই, মানুষের জারগই করলে জাহান্নাম। ঠিক কিনা জোরে বলুন না? মানুষ বড় না ফেরেশতা বড়? মানুষ বড়। ৮০,০০০ সৃষ্টি জগৎ আল্লাহ বানাইছে কোন বলিয়া, কোন অর্থ হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। ৮০,০০০ জগৎ বানাইছে কোন বলিয়া, ফেরেশতা বানাইছে কোন বলিয়া। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা জাতি আল্লাহ কোন বলিয়া বানাই নাই, হাত মুবারক দিয়ে বানাইছে, তার নাম আদম আলাইহিস সালাম, আমাদের আব্বা। ঠিক কিনা জোরে বলুন না? অন্য কোন রাত সবে কদর নয়, এজন্য দাম কম। একটা সবে কদর রাত, এটার দাম। অন্য কোন জাতিকে হাত দিয়ে বানাই নাই, দাম কম। একটা জাতি আদমকে বানাইছে হাত দিয়ে, দাম বেশি। ওই মানুষ যেটা নিজের দামকে রক্ষা করে চলতে জানে। ঠিক কিনা ছোট বলুন না? আরেকটা কথা, আমল দিয়ে কেউ ব্যস্ত যাইতে পারবে না, খোদার কসম। আমল দিয়ে ব্যস্ত হবে না। ব্যস্ত ডুববার সময় ইমান লাগবে। কি লাগবে? আবার বলেন, আবার বলেন। ইমান দিয়ে ডুববেন, ওখানে গিয়ে আমল দেখাইতে পারলে প্রমোশন। আমল দিয়ে প্রমোশন হবে, আমল দিয়ে ডুবতে পারবে না, ডুবতে হবে ইমান দিয়ে। কেউ যদি বলে আমার ইমান নাই, তবে আমলের গাছটি বড়, আল্লাহ বলবেন হে মুনাফিক, জাহান্নামের তলা দাও। ঠিক কিনা জোরে বলুন না? তাহলে আমল বড় না ইমান বড়? বলো না কা? ইমান বড়। ইমান হইলে এলম। ইমান আল ইমান হুয়া তাসদীক, তাসদীক হইলে এলম। আল্লাহ পাকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এয়ারপোর্ট ফারদি ফাঁসল লাগে, ডুবে গিয়ে সুপার মার্কেটের মালিক দেখাইতে পারলি সম্মান বাড়ে। এয়ারপোর্টে ফাস্টফুড দেখাইতে পারে না, বলতেছে আমি ডুবাই সুপার মার্কেটের মালিক, লাল ডেকের ভাত খাওয়াইব। এয়ারপোর্ট ফারাইতে ফাস্টফুড লাগে, ব্যস্ত ডুবতে ইমান লাগে। সেখানে গিয়া সুপার মার্কেটের মালিক দেখাইতে পারলে সম্মান বাড়ে, ব্যস্ত ঢুকিয়া আমল দেখাইতে পারলে প্রমোশন বাড়ে। ঠিক কিনা জোরে বলুন না? ইমান বড় না আমল বড়? ইমান বড়। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ইমান দিয়ে ব্যস্ত। আমরা গরিব, কালো,
বেশিরি পাঞ্জাবি ফাটা সমাজে দাম নাই, মেজবানে বলাই না আমরা। দেখেন আমি বেশিরি কালো গরিব কিচ্ছু নেই, কিন্তু একটা জিনিস আমার আছে, আমি বলতেছি কোন মাবুদ নাই, একমাত্র আল্লাহ। ঠিক কিনা জোরে বলুন না? সে আল্লাহকে পাবার আর কোন রাস্তা নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদ কে? আল্লাহ দেখা যায় না, কেমনে ভাইবেন? একমাত্র রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে বলুন না? কারো তরিকা চলবে না, মুহাম্মদী তরিকা লাগবে। ওই তরিকা দিয়ে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ অর্ডার দিছে নামাজ পড়ো, বলছে না? বলো না? আল্লাহ বলছে নামাজ পড়ো। কিভাবে পড়বো এটা আল্লাহ দেখাইবে না, যেহেতু আল্লাহ নামাজ পড়ে না। এটা দেখাইবার জন্য তরিকাওয়ালা আল্লাহ পাকে পাঠাইছে নবীকে। নবী মাগরিবের ফরজ পড়ছে কয় রাকাত? বলো না কা? আল্লাহ বলছে নামাজ পড়ো, নবী মাগরিবের ফরজ পড়ছে। এখন আমি বেশি নেককার হইয়া, দিনদার হইয়া, মুত্তাকি হইয়া, ফরজগার হইয়া, বেশি ইবাদত করিয়া 4 রাকাত পড়ি ফেললাম, এটা কি নেককারি না বাটফারি? আর বলে না কা? পড়লাম তো নামাজ বেশি, তবে বাটফারি হবে কেন? আর নবীওয়ালা তরিকা লাগবে। তোর তরিকাও কেন কবুল হবে না? নবীওয়ালা তরিকা আনতে হবে। ঠিক কিনা জোরে বলেন না? কষ্ট লাগে? আল্লাহ বলছে বিবাহ করো, অবৈধ মেলামেশা করিও না, কুত্তর গাদারা যাইবা, বিবাহ শাদী করো আল্লাহ বলছে। এখন কিভাবে বিয়ে শাদী করবো এটা আল্লাহ দেখাইবে না, যেহেতু আল্লাহ বিয়ে করে না। এটা দেখানোর জন্য একটা তরিকাওয়ালা ফাটাইছে, তাজদারে মদিনা, সরদারে দোজাহা, জিগর গোশে আমেনা, খাতামুল আম্বিয়া হযরতে মুহাম্মাদুর। নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ বলছেন বিবাহ করতে, এখন তরিকা আনতে দেন। নবী বলছে 4টা তরিকা লাগবে। কয়টা তরিকা? বলে না গা? একটা তরিকা বাদ গেলে বিয়ে হবে না। কয়টা তরিকা লাগবে বলেন? প্রস্তাব গ্রহণ, সাক্ষী, মোহরানা। প্রস্তাব গ্রহণ, সাক্ষী, মোহরানা। অমুকুর মেয়ে অমুক, অমুকুর ছেলে অমুককে এত টাকার বিনিময়ে, মোহরানার বিনিময়ে, ইমানদার সাক্ষীর সামনে আল্লাহর হুকুমে নবীর তরিকায় আগ্রহ দিলেন প্রস্তাব, হে বলবে কবুল হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলুন না? বিবাহের অর্ডার দিছে কে? কিভাবে করবো আল্লাহ দেখাইবে না, যেহেতু আল্লাহ বিয়ে করে না। দেখানোওয়ালা নবী। এই 4টার মধ্যে একটা বাদ গেলে বিয়ে হবে না। আর বাকিগুলো যেগুলো আমরা করি, 10টা গেট লাগবে, 50টা ফটোগ্রাফার লাগবে, 1000 বরযাত্রী হবে, এরা মুয়াফের মতো মুরগি খাবে। এগুলো সামাজিকতা, এগুলো না হইলেও বিয়ে হবে। ওই 4টার একটা না হইলে বিয়ে হবে না। ঠিক কিনা ধরে বলুন না? নবীর 4 তরিকারই বিয়ে করছে একজনে, এরপরে স্বামী স্ত্রী নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এটা আলাদা হিসাব হবে, আলাদা ফিটে ফিটে মারি হবে। তবে নবীর তরিকায় বিবাহ করছে, মওত পর্যন্ত বিয়ে ইবাদত থাকবে। ঠিক কিনা জোরে বলুন না? যে কোনো বৈধ কাজ পয়গম্বরের তরিকায় করলে ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আবার বলেন এলম আমল বড় না এলম বড়? এলম কাকে বলে? কিতাবের মধ্যে আছে 18টা বিবরণ। হুসুল সুরতে শাইফুল আকল, হুসুল সুরতে শাই ইনদাল আকল, আর সুরতুল হাসান বিন শাই ইনদাল আকল, ইত্তিহাদ বাইনাল আকিল ওয়াল মাকুল, ইত্তিহাদ বাইনাল আলিম ওয়াল মালুম, সিফাতুন বাসীতাতুন যাতু ইজাফা, সিফাতুন ইয়াতাজাল্লা বিহাল মাযকুর লিমান কামাত হিয়া বিহি নূরুন ইউকযাবু ফি কলবিল আবদি লিয়ানকাশু আল মালুমাত। 18টা বিবরণ। প্রশ্ন, এলম হইল আলো, এলম হইল আলো, বিবরণ একটা হবে, 18টা কেন?
হুজুরদের কাজ নাই যে কোনো কিছু একতলাপ করে। 18টা কেন? তার জবাব, চোখের কাজ হলো দেখা। চোখের কাজ দেখবার জন্য বেশি অন্ধকার হলে দেখবে না, আলো লাগবে। আবার আলো অতিরিক্ত বেশ হলেও দেখবে না, ঠিক নেই? অতিরিক্ত আলো হইল সূর্য, এজন্য কেউ সূর্য দিকে এইভাবে তাকাইলে চোখ বন্ধ হয়ে যায়, ঠিক নেই? জিজ্ঞাসা করলাম সূর্য দেখলি কেমন? বলে লাল। কি? ও সাদা। কি? কালো। কি? সবুজ। কি? হলুদ। এত তাল কেন? ভালো মতো দেখতে পারে নাই কি অন্ধকারের কারণে না আলো বেশ হওয়ার কারণে? অন্ধকার হইলেও দেখবে না, আলো বেশ হইলেও দেখবে না। আকলের কাজ হলো জানা, আকলের কাজ হলো জানা। শারীরিক জগতে সেরা আলো সূর্যের আলো, রুহানি জগতে সেরা আলো এলেমের আলো। এলেমের আলো বেশ হওয়াতে আকলে বুঝতে পারে নাই, এজন্য 18টা বিবরণ। এই জন্য সুল্লামুল উলুম নামক কিতাবে মুহিবুল্লাহ বিহারি লেখছে ওয়াল হাক্কু আন্নাহু মিন আজলাল বদিহিয়াত। আবার বলেন, করা বড় না জানা বড়? আমল বড় না এলম বড়? ফেরেশতা বড় নাকি মানুষ বড়? আমল বড় হইলেও ফেরেশতার, মানুষ বড় হবে কেন? এলমের কারণে। কিসের কারণে? এলমের কারণে। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। ফেরেশতারা বলে, আয় আল্লাহ, আমরা গুনাহ করি না, আমরা মাসুম, নিষ্পাপ, নিরপরাধ, বেগুনাহ। আমরা আমাদেরকে দুনিয়া চালাইবের খলিফা বানাও না, নতুন একটা জাতি বানাইবে কা? ফেরেশতা। মানুষ কেন বানাইবে? মানুষ তো কাটাকাটি করবে, মারামারি করবে। অনেক লম্বা কথা। মানুষ তৈরি হয় নাই, মানুষ যে মারামারি করবে তারা জানে কিভাবে? আল্লাহ আরেকদিন বলছিল, আমি নতুন একটা জাতি বানাবো, মানুষ, এদের মধ্যে খারাপ হবে বড়, ভালো হবে কম। আল্লাহ আরেকদিন বলছিল। অথবা মানুষ তৈরি হবার 2000 বছর আগে জিন্নাত তৈরি হয়েছে। জিন্নাতের মধ্যে ডাকাতি, চুরি ডাকাতি বেশি, ঠিক কিনা? জোরে বলুন না। ও জিন্নাতের উপরে তুলনা করি বলছে, অথবা আল্লাহ থেকে শুনিয়ে বলছে। আল্লাহ পাক বলেন, তোমরা মাসুম, তা সত্ত্বেও তোমাদেরকে দুনিয়ার খলিফা বানাইতেছি না। এরা গুনাহগার, তবু কেন বানাইতেছি এটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ইলম দিয়েছে, সব কিছুর ইলম, নামটা শিখাই দিয়েছে। ফেরেশতাদেরকে ডাকছে, এগুলোর নাম তোমরা বলো। আয় আল্লাহ, আমরা তো জানি না, ওই ইলম নাই। আদমকে বলছে তুমি নাম বলো। আদম আলাইহিস সালাম ফর 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 সব নাম বলছে। এই ফেরেশতা দেখো, তোমরা কিছু নাম বলতে পারো নাই, আদম সব বলেছে। ইলমের কারণে দাম বেশি, ঠিক কিনা? জোরে বলুন না। এগুলো তাফসীর করার টাইম নেই। সারা দুনিয়ার ইলম একত্রিত করেন, হবে এক ফোঁটা। আর বিশ্ব নবীর ইলম আলাদা করেন, হবে সমুদ্র। নবীর ইলমের সামনে সারা দুনিয়ার ইলম ফোঁটা, সারা দুনিয়ার ইলমের সামনে নবীর ইলম হলো সমুদ্র, ঠিক নেই? দলিল বুখারী শরীফের হাদিস, ইন্না আ'লামাকুম বিল্লাহ ওয়া আতকাকুম আনা। নবী বলছেন, তোমাদের মানব জাতির মধ্যে সবচাইতে বড় আলেম আমি বিশ্ব নবী। বড় আলেম হওয়ার কারণে আল্লাহকে আমি সবচাইতে বেশি ভয় করি, সবচাইতে সেরা মুত্তাকি, পরহেজগার, দিনদার আমি বিশ্ব নবী, ঠিক কিনা? জোরে বলুন না। সারা দুনিয়ার ইলম একত্রিত করলে এক ফোঁটা, নবীর একা ইলম সমুদ্র। কথা ঠিক না বেঠিক? এখন নবী আর ইলমের দরকার নেই তো, সমুদ্র। নবীকে বলা দরকার ছিল, আপনি ফাটি বড় হওয়ার দোয়া করেন, দল বড় করার দোয়া করেন, অস্ত্র বানাইবের দোয়া করেন, টাকা পয়সার দোয়া করেন, বিল্ডিং এর দোয়া করেন, গাড়ি ঘোড়ার দোয়া করেন। এগুলো আল্লাহ শিখে দেওয়া দরকার। ইলমের দোয়া লাগবে না, যেহেতু সমুদ্র। ওগুলো বানাইবের দোয়া করেন। আল্লাহ যেগুলো বলার দরকার ছিল আল্লাহ বলে নাই, যেটা দরকার ছিল না সেটা বলতেছে আল্লাহ। কি বলে? বলেন ওকুল, বলে না কা ওকুল,
রব্বি জিদিনি ইলমা। হে নবী আপনি বলেন রব্বি জিদিনি ইলমা, হে আমার প্রভু আমার ইলম বাড়াইয়া দাও। এটা কি কথা? আপনার ইলম সমুদ্র, আবার বাড়াইবে দোয়া করে কা? হে নবী নিচের দিকে তাকাইয়েন না, সারা দুনিয়ার ইলম ফোটা, আপনি সমুদ্র। নিচের দিকে তাকাইলে ইলম বাড়াইবে দোয়া আসবে না। উপরের দিকে তাকান আল্লাহর দিকে, দেখবেন আপনার ইলম ফোটা, আল্লাহর ইলম মহাসমুদ্র। ঠিক কিনা জোরে বলুন না? এজন্য আপনি নিচের দিকে তাকাইলে ইলম বাড়াইবে দোয়া আসবে না, আল্লাহর দিকে তাকান। যেখানে নবী একা সমুদ্র ইলমের মালিক, এখানে বাড়াইবে দোয়া আল্লাহ দে। আমাদের তো ইলমই নাই, আমাদের ইলমের দরকার আছে কিনা? আর বলে না কা? এজন্য যে বাচ্চাগুলো আপনাদেরকে আল্লাহ পাক দিয়েছে, আর সব নামাইলেও বাচ্চা হইতেন না, এটা আপনার যোগ্যতা নয়, আল্লাহর দান। তিনি এই বাচ্চা স্কুলে দিবেন, কলেজে দিবেন, ভার্সিটিতে দিবেন, ব্যবসায় দিবেন, বিদেশে দিবেন, বাধা নাই, বাধা নাই। তবে বীজ হইতে অঙ্কুর উৎপন্ন। বাচ্চাগুলো যখন হয়েছে, তোমাকে আব্বু বানাইছে, তোমার স্ত্রীকে আম্মু বানাইছে, এরা আব্বু আম্মু রাখতেছে, এগুলো আল্লাহর দান। বীজ হইতে অঙ্কুর উৎপন্ন। এরা ছোট থাকা অবস্থায় অন্তত মুসলমানিত্ব কিভাবে রক্ষা হবে আল্লাহ বললে শিখানো ফরজ। ঠিক কিনা জোরে বলুন না? এদেরকে আল্লাহ বিল্লাহ শিখানো ফরজ। হে ব্যবসা করবে, মুসলমানি কেমনে রক্ষা হবে এলেই নেই, শিখিনিক। হে বিবেক করবে, মুসলমানিত্ব কিভাবে রক্ষা হবে শিখিনিক। হে চাকরি করবে, মুসলমানিত্ব কিভাবে রক্ষা হবে। সব এলম শিখে নেওয়া ফরজ নয়। যে লাইনে থাকবা ওই লাইনে ইসলাম কিভাবে রক্ষা হয় ওই এলম শিখা ফরজ। ঠিক কিনা জোরে বলুন না? আমার কথা আপনাদের কষ্ট লাগতেছে? আল্লাহ এলম মহানবী এলমের সমুদ্র, এর পরে এলম বাড়াইবার দোয়া করে। আমাদের এলমের দরকার আছে কি না? এলমের দরকার আছে। আল্লাহ পাক সবাইকে আগে জানা পরে মানা এই তৌফিক দান করুক। জানা মানার আগে নিয়ত ঠিক করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন আমিন। এলমের দ্বারা জাতির ফায়দা, আমলের দ্বারা ব্যক্তি ফায়দা। যে ব্যক্তি আমল করবে তার লাভ, অন্য কারো লাভ নাই। এলম যদি শিখাইতে পারেন জাতির লাভ। এলমের দ্বারা জাতির লাভ, আমলের দ্বারা ব্যক্তি লাভ। দলিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি হলেন। ওমর ফারুক রাষ্ট্রপতি, রাসূলের ইন্তেকাল হয়েছে, আবু বকর 2 বছর রাষ্ট্রপতি ছিলেন। আবু বকর ইন্তেকাল হয়েছে, ওমর ফারুক রাষ্ট্রপতি। ওমর ফারুকের পার্লামেন্টের মধ্যে বড় বড় এমপি, বড় বড় সদস্য ছিল। আরেকটা সদস্য হইল মাত্র 12 বছর বয়সী একটা ছেলে, নাম হইল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। রসুলের স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ বিন আব্বাস 12 বছর বয়স, রসুলের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সদস্য। বুখারী শরীফের হাদিস, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বুড়ো সাহাবী, ওমরের পার্লামেন্টের সদস্য। আব্দুর রহমান বিন আউফ ওমরকে বলে, ও রাষ্ট্রপতি ওমর, আপনিও বুড়ো আমরাও বুড়ো, পার্লামেন্টে বসি একটা সম্মান আছে। এই বাচ্চা একটা 12 বছরের, তারও সদস্য বানাই দিলেন। এর বয়সে তো আমার নাতিও আছে, একটা মানিজ্য লাগবে, তো মানিজ্য তো খেয়ে ফেলছেন। ওমর জবাব দেয়, মিম্মান তা'লামুনাহু আনতুম, মিম্মান তা'লামুনাহু আনতুম। ও আব্দুর রহমান বিন আউফ, তোমরা বুড়ো হিসেবে সম্মান, হে ছোট বাচ্চা সম্মান নাই, অল্প বয়সে তোমার নাতির সমান, কেন কেন সদস্য বানাইলাম? জিজ্ঞাসা করতেছ, কি মনে করছো? কি মনে করছো? তোমরা বুড়ো হিসেবে একটা সম্মান আছে ঠিক, তবে এলমের, জ্ঞানের, বুদ্ধি বিবেকের সম্মান দিতে তোমরা সবার যে সম্মান, এর চেয়ে বাচ্চার সম্মান বেশি। এটা হাড়ি ছোট, মিটে গটগটিয়া, দান্না মরিচ জাল বেশি। ঠিক কিনে ধরে বলুন না?
একজনে বলে এত বড় বড় তরমুজ খাইছি, এত বড় বড় খাতাল খাইছি, আমি দান্না মরিচকে ভয় করি না, এতগুলো দাও খাবো। আরে বেটা এতগুলো না, একটা বাতি মরিচ মুখে দে, লুঙ্গি খুলি দৌড় মারবি, ঠিক কিনা জোরে বলুন না। আল্লাহ দিতে চাইলে দান্না মরিচকেও দিতে পারে, না দিতে চাইলে কাঁঠাল তরমুজকেও না দিতে পারে। দেনওয়ালাকে উঠোতে বসেতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ডানে বামে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে পিছনে জাহিরে বাতিনে সব কিছুর মধ্যে কে? আমরা কেউ কি থাকবো? আমরা যাইতে মনে চাই না, যাওয়াই লাগবে, ঠিক কিনা জোরে বলুন না। আল্লাহ পাক শান্তির হায়াত দান করুক, যাওয়ার সময় বৃহস্পতির টিকিট নিয়ে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের চেয়ে বড় গুনাহগার আমি, কোন মুখে আল্লাহর সাথে দেখা করব ভয় লাগে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ আমি গুনাহগারের গুনাহটা মাফ করুক। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক আপনাদেরকে জীবনের সফলতা শান্তি দান করুক, আর দুনিয়া থেকে যেদিন যাবেন ঈমানের টিকিট নিয়ে যাবার আল্লাহ তৌফিক দান করুক। তো বলছিলাম আমি গরিব, পাঞ্জাবি ভাতা, কালো বেশি, কিন্তু আমার ভিতরে ঈমানের টিকিট আছে। আমি বৃহস্পতির গেটেই ধরা খাবো না ইনশাল্লাহ, ঠিক কিনা? আর সাদ্দাত, নমরুদ, কারুন, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, উতবা, সাইবা, বড় বড় কাফের দুনিয়ার রাজা, কিন্তু ঈমানের টিকিট নেই, পাসপোর্ট নেই। যত ধনী হোক বন্ধুর ধরা পড়বে গেইটে, ঠিক কিনা জোরে বলুন না। আমরা যত গরিব হই গেইটে ধরা পড়বো না। তাহলে বুঝা যার ইমানদার কে আসলে গরিব না ধনী। শেষ ভালো সব ভালো, শেষ খারাপ সব খারাপ, ঠিক কিনা জোরে বলুন না। আল্লাহ কাকে বলে? যিনি আমাকে বানাইছে। আল্লাহ কাকে বলে? আমাকে বানাইছে। গায়রুল্লাহ কারে বলে? যিনি আমাকে বানাই নাই, ঠিক কিনা? আসমান উঁচা, জমিন চওড়া, সব ঠিক, তবে আমাকে বানাই নাই। এই জন্য আসমান জমিন কে আল্লাহ না গায়রুল্লাহ? বলে দেখা। পাহাড় পর্বত এগুলোকে আল্লাহ না গায়রুল্লাহ? চন্দ্র সূর্য এগুলোকে আল্লাহ না গায়রুল্লাহ? নবী ওলি এরা কি আল্লাহ না গায়রুল্লাহ? এরা কি আমাকে বানাইছে না তাদেরকেও আল্লাহ বানাইছে? হুঁশিয়ার। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত, বড় করে বলে না কি হয়েছে? চন্দ্র সূর্য, নবী ওলি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই এদিকে আসেন, আমার বাবা দানকে একটা সিজদা করেন। অনেকে বলে না একটা করবো কেন, 1000 সিজদা করবো বাবা দানকে। তবে বাবা দানকে বলি দেন আমি বুড়ো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমাকে একটু সবল জোয়ান বানাই দিতে বলেন। বলে এটা তো পারবে না, যেটা পারছে তারা সিজদা করতে পারি নাই, আর যে পারে না তাকে সিজদা করব। তুই আমাকে চিনোস, আমি ইমানদার, আমি জান দিতে পারি, মান দিতে পারি, আমি কোন বন্ধের দরবারে মাথা নত করতে পারি না, ঠিক কিনা বলুন না। আসমান জমিন চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা, হাসিনা খালেদা, আমলিগ বিএনপি, সাবেক সরকার, বর্তমান সরকার, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব, সিজদা করব, সিজদা করব। এটা উঠল না খাই, কেবল বিড়ি খাইবেন আর আইডিছেন নি। সিজদা করব
লা ইলাহা লা ইলাহা। কষ্ট লাগে? চট্টগ্রাম টাউনে কি নাই? ভালো মন্দ সব আছে। এই টাউনের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, যদি কোরআনের একটা কেন্দ্র না হইতো তাহলে আমরা হেদায়েতের ফটটা পাইতাম কিভাবে? মরা তো লাগবেই, যাওয়া তো লাগবেই। আগে যাইতো বুড়ো মানুষ, বেশি রুগী হইলে মারা যাইতো। এখন বুড়োর থেকে জোয়ান বেশি, কোনাকুনি বাড়ি গেছে, ডাকাতি বাড়ি গেছে, অ্যাক্সিডেন্ট বাড়ি গেছে। এতে কার অপরাধ? আমার। আমি ভুল করছি, মাওলা মাফ করে দাও। বাংলার মানুষকে তুমি শান্তির পথে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। এখানে একটা মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার নাম হেদায়েতুল ইসলাম। আরেকটা মাদ্রাসা হয়েছে তাহফিজুল কোরআন আলীনগর। ওগো আল্লাহ, যেই ব্যক্তি যারা এই মাদ্রাসার খেদমত করতেছে তাদের প্রত্যেকটা কদমে কদমে তুমি ইবাদতের সওয়াব দান করো। যে সমস্ত ছাত্ররা পড়তেছে আল্লাহ তাদেরকে উম্মতের রাহবার হবার তৌফিক দান করো। চোরে টাকা নে, ডাকাইতে টাকা নে, সন্ত্রাসী টাকা নে, হাইজাকারে টাকা নে। ওগো আল্লাহ, আমি গাম জ্বালাইয়া টাকা কামাইছি, আমার টাকা এই লাইনে না যাক। আমি 10টা টাকা কোরআনের জন্য দেব। টাকা দিতে না পাইলেও অন্তত মুখে মাদ্রাসার পক্ষে কথা বলবো। ওগো আল্লাহ, আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় দেব। ওগুলো করতে না পাইলেও আমি আল্লাহর দরবারে, তোমার দরবারে মাদ্রাসার রক্ষার জন্য দোয়া করব। এগুলো কাজ করার জন্য, যে কোনো একটা করার জন্য কারা কারা রাজি আছেন? কার নিয়ত ভালো? হাত তুলে বলুন। ওগো আল্লাহ, আমাদের এই নিয়তকে কবুল করিয়া নাও।